আসসালামু আলাইকুম গাইস। আমরা এই মুহূর্তে যাচ্ছি মসজিদুল হারামের দিকে। হারামে যাওয়ার পথে যে আমরা একটা সৌন্দর্য দেখতে পাচ্ছি, হাজিরা সবাই একত্রিত হয়ে মসজিদুল হারামের দিকে যাচ্ছে। যাওয়ার ফলে আমাদের পাশে যে বাসগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এখন আপনি বলতে পারেন এখানে বাস স্ট্যান্ড কেন? এখানে মূলত হচ্ছে যাদের হোটেল, যারা উমরা করতে রমজান আসে বা হজ করতে আসে, যাদের হোটেল দূরে, তাদেরকে এই বাসগুলোর মাধ্যমে এখানে নিয়ে আসা হয়। তারপর এখান থেকে হাজিরা নিজ নিজ ইবাদতবন্দি করা শেষে আবার এখান থেকে বাসগুলো তাদের হোটেলে নিয়ে যায়। যাই হোক, আমরা চলে এসেছি মসজিদুল হারামের দিকে। তো যাই হোক, এখন আমরা মসজিদুল হারামের ভিতরে অংশ চলে এসেছি। এই যে আমার পাশে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং এর বিপরীত পাশে হচ্ছে কাবাঘর। তো এখন এখানে আসার পর দেখতে পাচ্ছেন লাখো লাখো মানুষ। যাই হোক, পরে আমরা নিচে যেহেতু নিচে জায়গা নেই, বিদায় তো আমরা তিনতলাতে চলে গেছি লিফট দিয়ে। তিনতলাতে যাওয়ার পর আমরা ইফতার শেষ করেছি। ইফতার শেষ করার পর আবার পুনরায় আমরা নিচে আসছি। নিচে আসার পর আমরা বাইরের সাইডে দেখার জন্য বা ওখানে তারাবি ফুটবে এই জন্য বাইরে হচ্ছে। বাইরে হওয়ার পথে আমরা এখন এশার নামাজের জন্য যেহেতু প্রস্তুত নিচ্ছি, তখন আমরা চিন্তা করছি একসাথে উজু করে চলে যাই। তখন উজুখানার ভিতরে যাই দেখি যে মানুষের যে ভিড়, প্রচুর পরিমাণে মানুষের ভিড়। তো যাই হোক, আমরা কষ্ট করে উজু শেষ করছি। উজু শেষ করে পরবর্তী বাইরে হয়েছি, বাইরে হয়ে আসি। তারাবি নামাজ পড়ছি, তারাবি নামাজ শেষ হয়েছে, চলে আসছি। তো আজকে হচ্ছে আবার আমাদের যেহেতু কিয়ামুল লাইল বা আমরা যেটাকে বলি তাহাজ্জুদ নামাজ, আজকে আবার এটা শুরু হয়। তো আমরা পরে তারাবি নামাজ শেষ করে গিয়েছিলাম। বাসা আসার পথে দেখছিলাম প্রচুর পরিমাণ মানুষের ভিড়। তো ভিড়গুলো শেষ হয়ে আমরা কষ্ট করে বাসাটা আসি আবার 1-2 ঘন্টা রেস্ট নিয়েছি। পরবর্তীতে আমরা আবার চলে গেছি মসজিদুল হারামে। তো কিয়ামুল লাইল শেষ করেছি। কিয়ামুল লাইল শেষ করে আসার পরে দেখতে পাচ্ছি প্রচুর লাখো লাখো মানুষ, যা কল্পনাবিহীন। আপনি নিজ চোখে দেখলে এটা বুঝতে পারবেন। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আজকে প্রথম কিয়ামুল লাইল শেষ হয়েছে। কিয়ামুল লাইল বলতে আপনারা যেটা বুঝতে পারছেন, এটা তাহাজ্জুদের নামাজ, যেটা বলি আমরা তাহাজ্জুদের নামাজ শেষ। যাই হোক, আলহামদুলিল্লাহ দোয়া করছেন ফিলিস্তিনদের জন্য, সবার জন্য দোয়া করছেন। তো গাইস, কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম গাইস। আমরা এই মুহূর্তে যাচ্ছি মসজিদুল হারামের দিকে। হারামে যাওয়ার পথে যে আমরা একটা সৌন্দর্য দেখতে পাচ্ছি, হাজিরা সবাই একত্রিত হয়ে মসজিদুল হারামের দিকে যাচ্ছে। যাওয়ার ফলে আমাদের পাশে যে বাসগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এখন আপনি বলতে পারেন এখানে বাস স্ট্যান্ড কেন? এখানে মূলত হচ্ছে যাদের হোটেল, যারা উমরা করতে রমজান আসে বা হজ করতে আসে, যাদের হোটেল দূরে, তাদেরকে এই বাসগুলোর মাধ্যমে এখানে নিয়ে আসা হয়। তারপর এখান থেকে হাজিরা নিজ নিজ ইবাদতবন্দি করা শেষে আবার এখান থেকে বাসগুলো তাদের হোটেলে নিয়ে যায়। যাই হোক, আমরা চলে এসেছি মসজিদুল হারামের দিকে। তো যাই হোক, এখন আমরা মসজিদুল হারামের ভিতরে অংশ চলে এসেছি। এই যে আমার পাশে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং এর বিপরীত পাশে হচ্ছে কাবাঘর। তো এখন এখানে আসার পর দেখতে পাচ্ছেন লাখো লাখো মানুষ। যাই হোক, পরে আমরা নিচে যেহেতু নিচে জায়গা নেই, বিদায় তো আমরা তিনতলাতে চলে গেছি লিফট দিয়ে। তিনতলাতে যাওয়ার পর আমরা ইফতার শেষ করেছি। ইফতার শেষ করার পর আবার পুনরায় আমরা নিচে আসছি। নিচে আসার পর আমরা বাইরের সাইডে দেখার জন্য বা ওখানে তারাবি ফুটবে এই জন্য বাইরে হচ্ছে। বাইরে হওয়ার পথে আমরা এখন এশার নামাজের জন্য যেহেতু প্রস্তুত নিচ্ছি, তখন আমরা চিন্তা করছি একসাথে উজু করে চলে যাই। তখন উজুখানার ভিতরে যাই দেখি যে মানুষের যে ভিড়, প্রচুর পরিমাণে মানুষের ভিড়। তো যাই হোক, আমরা কষ্ট করে উজু শেষ করছি। উজু শেষ করে পরবর্তী বাইরে হয়েছি, বাইরে হয়ে আসি। তারাবি নামাজ পড়ছি, তারাবি নামাজ শেষ হয়েছে, চলে আসছি। তো আজকে হচ্ছে আবার আমাদের যেহেতু কিয়ামুল লাইল বা আমরা যেটাকে বলি তাহাজ্জুদ নামাজ, আজকে আবার এটা শুরু হয়। তো আমরা পরে তারাবি নামাজ শেষ করে গিয়েছিলাম। বাসা আসার পথে দেখছিলাম প্রচুর পরিমাণ মানুষের ভিড়। তো ভিড়গুলো শেষ হয়ে আমরা কষ্ট করে বাসাটা আসি আবার 1-2 ঘন্টা রেস্ট নিয়েছি। পরবর্তীতে আমরা আবার চলে গেছি মসজিদুল হারামে। তো কিয়ামুল লাইল শেষ করেছি। কিয়ামুল লাইল শেষ করে আসার পরে দেখতে পাচ্ছি প্রচুর লাখো লাখো মানুষ, যা কল্পনাবিহীন। আপনি নিজ চোখে দেখলে এটা বুঝতে পারবেন। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আজকে প্রথম কিয়ামুল লাইল